গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে তোমাদের ইনকামিং এক্সামের কথা মাথায় রেখে ইউলিসিসের বেশ কয়েকটি লাইন পড়িয়ে দেব এবং রেগুলার বেসিসে যেমন আমি কুইজ অংশে বিভিন্ন এমসিকিউ অ্যারেঞ্জ করে থাকি তোমাদের জন্য, ঠিক একইভাবে আজকের ভিডিওতে ইম্পর্টেন্ট কুইজ কিংবা এমসিকিউ তোমরা পেয়ে যাবে। তোমাদের পরীক্ষার আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে। প্লিজ তোমরা এই সমস্ত কুইজে অংশগ্রহণ করো, এমসিকিউগুলো ভালোভাবে দেখে নাও এবং পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য লাভ করো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। Ulysses, Alfred Lord Tennyson. It little profits that an idle king by this still hearth among these barren cracks. দেখো এখানে ইউলিসিস বলতে চাচ্ছেন মানে হি ওয়াজ কমপ্লিটলি আউট অফ থিং উইথ ইথাকা অর দ্য পিপল অফ ইথাকা। তিনি বলতে চাচ্ছেন ইথাকার যে দ্বীপ রাষ্ট্র কিংবা ইথাকার যে জনগণ তাদের সাথে তিনি সম্পূর্ণ বেমানান। হিয়ার ইউলিসিস ইজ এ ডাইনামিক ক্যারেক্টার, একটা গতিশীল চরিত্র। আর ইথাকার লোকজন কি? ইথাকার লোকজন হচ্ছে অলস। এখানে স্টিল হার্থ, হার্থ মানে হচ্ছে একটা ফায়ার প্লেস। কামারশালায় যে হাপড় দেখি ওইটাকে হার্থ বলা হয়। এখানে শান্ত যে গৃহকোণ সেটাকে স্টিল হার্থ বলা হয়েছে। ইউলিসিস একটা শান্ত গৃহকোণে অলস রাজা হয়ে তিনি জীবন যাপন করার ঘোর বিরোধী। তারপর তিনি বলেছেন অ্যামং দিস বারেন ক্র্যাক্স। বারেন মানে হচ্ছে অনুর্বর, ক্র্যাক্স মানে হচ্ছে পাথুরে দ্বীপ। তোমরা সবাই জানো ইথাকা যে আইল্যান্ড, সেই আইল্যান্ডটা পাথুরে দ্বীপে পরিপূর্ণ। এখানকার মানুষের যে মেমোরি, সেই মেমোরি হচ্ছে বারেন, অনুর্বর। সেখান থেকে কোনো সৃষ্টিশীল কাজকর্ম উঠে আসে না, তাদের ব্রেইন অনুর্বর। ইথাকার সেই সমস্ত বুনো অসভ্য বর্বর জনসাধারণ, তারা সৃষ্টিশীল নয়, তারা তাদের ব্রেইনে অনুর্বর। 136-এর প্রথম দুটো লাইনের সাথে 137-এর ফার্স্ট লাইনের কিছু অংশ এখানে একসাথে বলতে হবে। ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ। তিনি এখানে বলতে চাচ্ছেন একজন বয়স্কা স্ত্রীর সাথে তাল মিলিয়ে তার সাথে জীবন কাটানোর পক্ষপাতী তিনি নন, এটার তিনি ঘোর বিরোধী। ওই যে বললাম ইউলিসিস ডাইনামিক ক্যারেক্টার, আর তার স্ত্রী তিনি কনফাইনমেন্টের মধ্যে থেকে জীবনযাপন করতে অভ্যস্ত, কিন্তু ইউলিসিস তাতে মোটেই অভ্যস্ত নয়। আই মেট অ্যান্ড ডোল আনইকুয়াল লস ইন্টু আ সেভেজ রেস। আমি মেজার এবং ডিস্ট্রিবিউট করি, পরিমাপ করি এবং বিতরণ করি আনইকুয়াল লস, অসম আইন, আনটু এ সেভেজ রেস, একটা বুনো অসভ্য বর্বর জাতিদের কাছে। তার কাছে আইন আছে, কিন্তু সেই আইনের মর্যাদা ইথাকার যে বর্বর জনসাধারণ তা দিতে পারেন না। এই দেখো না, আমাদের এখানে প্লাস্টিকে ভর্তি করে নোংরা প্যাকেট বোঝাই করে যত তত রাস্তায় ফেলে দিয়ে যায়। আইন তো আছে, কিন্তু সেই আইনকে সবাই বৃদ্ধাঙ্গুলি দেখায়, আইনকে তোয়াক্কা করে না, মানে না। যাই হোক, সেই বুনো অসভ্য বর্বর জাতি তারা কি করে? দ্যাট হোর্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিট অ্যান্ড নো নট মি। যারা মজুদ করে, সম্পদকে জমিয়ে রাখে, অর্থকড়িকে শুধুমাত্র জমায়, ঘুমিয়ে কাটায় এবং ইউলিসিসকে চেনে না বা জানে না। যেমন আমরা আলসে বাঙালি হয়ে, ঘর কোনো বাঙালি হয়ে সেই সময়ের অতি আধুনিক মহামানব রবীন্দ্রনাথ ঠাকুরকে বুঝতে পারিনি, এখনো যেমন বুঝতে পারি না, ঠিক তেমনি ইথাকার লোকজন ইউলিসিসকে বোঝে না বা জানে না বা চেনে না। আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল। আমি ভ্রমণ থেকে নিজেকে বিরত রাখতে পারি না। আই ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস। আমি জীবনকে তলানি পর্যন্ত, একদম শেষ পর্যন্ত পান করব। এখানে জীবনকে একটা ওয়াইনের সাথে, মদ বা সুরার সাথে তুলনা করা হয়েছে, একটা ড্রিঙ্কসের সাথে তুলনা করা হয়েছে। তো জীবন যারা একটা পানীয়, তা একদম শেষ বিন্দু পর্যন্ত, শেষে যেটুকু বোতলের নিচে পড়ে থাকে তাও তিনি পান করবেন। তো জীবনকে এখানে পানীয়র সাথে তুলনা করা হয়েছে, তাই তিনি বলেছেন আই ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস। আমি জীবনকে তলানি পর্যন্ত, মানে শেষ পর্যন্ত পান করব। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, সাফার্ড গ্রেটলি। সবসময় আমি উপভোগ করেছি ব্যাপকভাবে, আবার ভোগান্তিতেও পড়েছি ব্যাপক। বোথ উইথ দোজ দ্যাট লাভ মি। তাদের সাথে যারা আমাকে ভালোবেসেছেন। তো সেই সমস্ত কম্পেনিয়ন্স, তাদের সাথে তিনি অ্যাডভেঞ্চারে বেরিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে তিনি তাদের সাথে উল্লাসে মেতে উঠেছেন। আবার বিভিন্ন ঝঞ্ঝা বা আঘাত সেই সমস্ত কম্পেনিয়ন্সদের নিয়ে, সঙ্গী সাথীদের নিয়ে তিনি মোকাবিলা করেছেন। তো সেই সমস্ত সঙ্গী সাথী কারা? যারা ইউলিসিসকে ভালোবেসেছেন, তাদের নিয়ে তিনি কখনো কোনো কিছু এনজয় করেছেন, কখনো কোনো কিছু সাফার করেছেন। অ্যান্ড অ্যালোন অন শোর when through the scooding deeps the rainy heads vex the dim sea। কখনো একাকী বেলাভূমিতে বা সমুদ্র সৈকতে, যখন স্কুডিং ডিপস, স্কুডিং বলতে মুভিং কুইকলি, দ্রুত মুভ করা, মানে দ্রুত সঞ্চলনশীল হওয়া, চলমান হওয়া,
আর ড্রিপস বলতে খণ্ড ক্ষুদ্র মেঘ, তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় ড্রিপস। মানে যখন ঝোড়ো বাতাস বয় তখন এই মেঘগুলো চলমান হয়, দ্রুত ছুটতে থাকে। তো দ্রুত ছোটাকে বলা হয় স্কুডিং, আর ড্রিপস মানে হচ্ছে খণ্ড ক্ষুদ্র মেঘ। এই দুটো ওয়ার্ড তোমরা ভালোভাবে বুঝে নাও। এই স্কুডিং ড্রিপস এটা তৈরি হয় কিসের কারণে? রেইনি হেডেসের কারণে। হেডেস হচ্ছে ঝড় বৃষ্টি বা ঝড় ঝঞ্ঝার দেবতা। তো কেমন ঝড় ঝঞ্ঝার দেবতা? রেইনি হেডেস। যে হেডেস দেবতা বৃষ্টি নিয়ে আসে, ঝড় নিয়ে আসে। এই রেইনি হেডেসের জন্য মেঘগুলো এত চলমান ছোটাছুটি করছে। আবার এই হেডেস বলতে গ্রিক মাইথোলজিতে এই গ্রুপ অফ নিমসকে বোঝানো হয়েছে, যেটা কিনা হলো একটা স্টার ক্লাস্টার, অনেকগুলো নক্ষত্রের একটা সমাবেশ। তো ওই ধরনের নক্ষত্র উঠলে পরে, আমরা যেমন বেঙ্গলিতে বলি রোহিণী নক্ষত্র, ওই ধরনের নক্ষত্র উঠলে মনে করা হয় ঝড় বৃষ্টি শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। তো হেডেস বলতে আমরা এতগুলো অর্থ পেয়ে যাই। তো রেইনি হেডেস কি করে? ভেক্স দ্য ডিপ সি, যে গভীর সমুদ্র, সেই সমুদ্রে আলোড়ন তৈরি করে, উত্তাল করে তোলে। খুব ছোট ছোট ইউনিটে ভাগ করে তোমাদের কবিতাটি আমি বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমাদের পরীক্ষাটা খুব ভালো হয়। আমি এই অংশটুকুর এমসিকিউ কুইজ অংশে দিয়ে দিচ্ছি, সবগুলোই হবে মোস্ট ইম্পর্টেন্ট এবং কমন। জাস্ট তোমরা দেখে নাও, তোমাদের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তিকে সুনিশ্চিত করে তোলো। তোমরা সবাই ভালো থেকো। আর একটাই অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এবং নিয়মিত ভিডিও দেখতে থাকো, পরীক্ষায় ভালো নম্বর পাও। এটা তোমাদেরই চ্যানেল। তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি।